দেখুন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে একটি করে সামাজিক প্রেক্ষিত সম্পৃক্ত থাকে। ইফতার মানে হচ্ছে পবিত্র রমজান মাসের যে আত্মশুদ্ধি, যে সত্য, ন্যায়, নিষ্ঠা এবং পরোপকার, বিশেষত সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার, দায়বদ্ধতা, সেটার এবং শারীরিকভাবে কৃচ্ছ সাধন সংযম করে যে পালন, সেই পালনের উপবাস ভঙ্গ হচ্ছে ইফতার। এটি নির্ধারিত সত্য যে একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষ এটা করে থাকেন, কিন্তু আজ এই পবিত্র রমজানের আদর্শ, পবিত্রতা, নিষ্ঠা, আত্মশুদ্ধি এবং ইফতার আর কোনো একটি ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যে মিলন, একসঙ্গে বসে নিজের খাবারটা ভাগ করে নেওয়া একটা টেবিলে বা মাটিতে বসে একসঙ্গে, এর মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। ইন্দো বাংলা প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই যে ধর্মের ঊর্ধ্বেও সামাজিকতাটাকে রক্ষা করে যে মিলন উৎসবের আয়োজন করে, এর একটা আলাদা সামাজিক গুরুত্ব আছে বলে মনে করি এবং এতে অংশগ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। এবং একে অপরের আচার প্রচার জানা এবং বোঝা এবং সম্প্রীতির একটা ভাব উদ্রেক হয় বলে আমার একান্ত বিশ্বাস। এবং এই উপলক্ষে আসন্ন পবিত্র ঈদের শুভকামনা আমি সকলকে জানাই। এই যে নিষ্ঠার পালনের মধ্যে দিয়ে যে ঈদ আসে, এই ঈদ হচ্ছে খুশির উৎসব এবং সবচেয়ে বড় কথা, একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আসে। শুধু নিজের খুশি নয়, অপরের খুশিকে নিশ্চিন্ত করার উৎসব। আমি ব্যক্তিগতভাবে এবং প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদের আগাম শুভকামনা জানাই। দেখুন, আমি তো প্রথমত মানুষ ও মানুষের কোনো ভেদাভেদ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি প্রত্যেক জায়গায় মানুষের জন্মের প্রক্রিয়া এক, মানুষের অনুভূতি এক, বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। যদি সেটাই মূল সূত্র হয়, তাহলে ভেদাভেদটা আসছে করতে। ভেদাভেদটা আমরা পরবর্তীকালে চাপিয়ে দিচ্ছি নিজস্ব রাজনৈতিক স্বার্থে এবং নিজস্ব ধর্মীয় স্বার্থে। তা না হলে মানুষে দেখবেন, আপনাকে চিমটি কাটতে যেমন আপনার লাগবে, আমারও লাগবে। তো আমি একটা আমার অনুযায়ী বলে আবার চিমটি লাগবে না, আর আপনি ওনাদের অনুযায়ী বলে আপনার লাগবে, এই ধারণাগুলো হচ্ছে ইম্পোজড আইডিয়া। বাইরে থেকে এই ধারণাগুলো চাপিয়ে দেয় মূলত শাসক শ্রেণীর স্বার্থের জন্য। সেই জন্যই বিভেদ। আমি কিসের বিভেদ? দুটো মানুষকে দাঁড় করে দিন তো, আপনি যদি খুঁজে বার করতে পারেন কোনো বিভেদ, তাহলে আমরা বুঝবো যে আপনার অনেক দক্ষতা। আইনস্টাইন এবং পাশাপাশি একজন যিনি আইনস্টাইনের ড্রাইভার, কিন্তু অনেক গল্প আছে। আইনস্টাইনের ড্রাইভার কিন্তু আইনস্টাইনের ভূমিকা পালন করেছেন বহু ক্ষেত্রে। যদি চেহারাই পার্থক্য হতো তাহলে তো পার্থক্য করতেই পারতো না, কিছু যায় না। সুতরাং মানুষের ঐক্য চিরকালীন। যতদিন না মানুষের জন্মের প্রক্রিয়ার মধ্যে আমরা ভিন্নতা খুঁজে পাবো, ততদিন মানুষের ভিন্নতা হবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশের যারা দর্শক মানুষ সবাই দুটো রূপে দেখেছে, রাজনীতিবিদ এবং আইনজীবী। বাংলার সামনেই লোকসভা নির্বাচন, বাংলাদেশের দর্শকদের জন্য দেখুন, আমি বাংলাদেশে বহুবার, যতবারই গিয়েছি সেখানে গিয়ে আমি প্রত্যেকের কাছে একটাই বক্তব্য বলেছি, সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ প্রশাসন। প্রশাসন কখনো কোনো ধর্মীয় অনুগামী হতে পারে না এবং সেটাকেই চালু করতে হবে। আমার মনে আছে যখন বাংলাদেশে প্রথম যেবার যাই, তারা ওদের ওখানে আইনজীবী সম্মেলনে উদ্বোধন করার জন্য আমাকে ডেকেছিলেন। তখন সেখানে শাসন ক্ষমতায় ছিলেন বেগম খালেদা। তা আমি যথারীতি আমার যে বক্তব্য বলেছিলাম, তাদের অনুগামী আইনজীবীরা ডেকেছিলেন আমাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। তাদের সঙ্গে কথা বললাম, সকলেই তো আমার সঙ্গে সহমত হলেন, হ্যাঁ, প্রশাসন এবং ধর্ম দুটো একসঙ্গে চলতে পারে না। সেটা বাংলাদেশ, ভারতবর্ষ, নেপাল, শ্রীলঙ্কা, গোটা পৃথিবীর মানুষের ক্ষেত্রে রয়েছে। আজকে ভারতবর্ষ এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যে সংকটটা হচ্ছে যে প্রশাসন, তারা কখনোই প্রশাসনিক নিউট্রালিটি তা রক্ষা করতে পারছেন না। বাংলাদেশের মধ্যে ঝোঁক দেখা দিয়েছে। বাংলাদেশের মধ্যে একটা ধর্মীয় অনুশাসনের প্রাবল্য লক্ষ্য করা যাচ্ছে।
তার বিরুদ্ধে লড়াইটা, বাংলাদেশের তো ঐতিহ্য আছে। আপনি ব্যক্তিগত ধর্ম আচরণ করবেন, সেটা আপনার ব্যক্তিগত। এই ব্যক্তিগত পরিসরটাকে যদি আপনি জনপরিসরে নিয়ে আসেন, সেটা তেমন সম্ভব না, ক্ষতিকারক ক্ষেত্র। তাই ভালো থাকবেন। এবং সেখানে একটা ক্যাপশন আছে, বাংলা সম্প্রীতি বজায় থাক বাঙালির ভাতৃত্ববোধ। আপনি কি? প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান শেষ হয়ে ঈদ এগিয়ে আসছে, সেই ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ইফতারের সময় যে সার্বজনীন উৎসবটা তৈরি হয় সেটি অসামান্য, সেটা পুরো পৃথিবী জুড়েই হয়ে থাকে। এখানে ইন্দো বাংলা প্রেস ক্লাব যে আয়োজনটা করেছে আজকে, এটা দেখে বরাবরের মতো আবারও আজকে মনটা ভরে গেল। সম্প্রীতির একটা বড় একটা ফ্যাক্টর হতে পারে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা। একসঙ্গে বসে খাবার ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দটা তৈরি হয়, যে বন্ধুত্ব, যে সংযোগটা তৈরি হয়, এটা বোধহয় অন্য কোনোভাবে তৈরি করা সম্ভব না। সেদিক দিয়ে চিন্তা করলে ইফতার খুব বড় একটা সুযোগ সম্প্রীতির বন্ধন সৃষ্টি করা, সমৃদ্ধির বন্ধন থেকে দৃঢ়তর করার। এবং ইন্দো বাংলা প্রেস ক্লাবের কাছে বরাবরের মতোই আমি কৃতজ্ঞ যে তারা সবসময় বিভিন্ন অন্য ধরনের প্রোগ্রাম করে থাকেন, অন্য ধরনের আয়োজন করে থাকেন। কিছুদিন আগে তারা একটা 21শে ফেব্রুয়ারিতে তারা রক্তদান কর্মসূচি করেছিলেন, যেটি আরেকটি বন্ধনের একটি উদাহরণ ছিল। সেদিক দিয়ে বললে আমি সত্যি বিশ্বাস করি যে বাঙালির যে সম্প্রীতি, বাঙালির যে বন্ধন, সেটি এই আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এবং সামনে আর 3-4 দিন পরেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর, যেটি সবার মাঝখানে সামনে ডাক দেয়। দেখুন, রোজার মূল, এটা রমজানের মূল বাণীটা কিন্তু হচ্ছে সংযম এবং সবার সঙ্গে সবার দুঃখ অনুভব করা, সবার সঙ্গে নিজের যৎসামান্য যা আছে সেটি ভাগ করে নেওয়া। সেটি রমজানের মূল উদ্দেশ্য ছিল। আমাদের মহানবী সেটি সবসময় প্রচার করেছিলেন। তো সেটির অংশ হিসেবে যে আমরা সবসময় একসঙ্গে বসছি, একসঙ্গে সবকিছু ভাগ করে নিচ্ছি, এটি অসামান্য আনন্দের অন্যরকম একটি অনুভূতি। দাঁড়িয়ে থেকে ইন্দো বাংলা প্রেস ক্লাব একটা যে এই সর্বধর্ম নিয়ে একটা ইফতার করলো, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কি বলবেন স্যার আপনি? সব ধর্মের মধ্যেই তো মূলত মানবতার কথা আছে, মানুষের জন্য ধর্ম। এটা ধর্মের লোকেরা আমরা সবসময় বুঝি না, কিন্তু মানুষের জন্য ধর্ম, এই মূল কথাটা যদি মেনে নিই, তাহলে তো মানে এই কাজগুলো খুব জরুরি হয়ে ওঠে। যে ইন্দো বাংলা প্রেস ক্লাব সমস্ত ধর্মের মানুষদের ডেকে ইফতারের মতো একটা সুন্দর অনুষ্ঠান আর কি। আমি তো মনে করি খাওয়া দাওয়াটা আমাদের জীবনের পক্ষে খুব মৌলিক একটা ব্যাপার। খাওয়া দাওয়া না হলে কোনো কিছু থাকে না, বুদ্ধি থাকে না, যৌনতা থাকে না, কিচ্ছু থাকে না। খাওয়া দাওয়া এটা হচ্ছে পেটের ব্যাপার। ইফতার সেইটার একটা ধর্মীয় সুন্দর একটা অনুষ্ঠানের চেহারা দিয়েছে, তাতে আমন্ত্রিত হয়ে আমিও সম্মানিত বোধ করি। এবং আমি মনে করি আমার এই চারপাশের যেসব বন্ধু বান্ধব, প্রেসের বন্ধু বান্ধব, চারপাশের সামাজিক বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, এটা খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার। একসঙ্গে খাওয়া দাওয়া, এটা ইসলামেও আছে, সব ধর্মেই আছে, একসঙ্গে খাওয়া দাওয়া। তো সেটাতে খুব ভালো আয়োজন করেছে ইন্দো বাংলা প্রেস ক্লাব। আমি তো খুবই আনন্দিত এখানে আসতে পেরে, এবং এখানে আসার জন্য অন্য জায়গায় আমাকে মিথ্যে কথা বলে আসতে হয়েছে। আমি ওখানে যেতে পারবো না বলে সেখানে প্রত্যাখ্যান করে আমি এখানে এসেছি। আমাদের মাধ্যমে কি কিছু বার্তা দিতে চাইবেন স্যার আপনি? বার্তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ লোক আমি নই, কিন্তু এইটাই বলি যে মানুষ হচ্ছে আর কিছু না, সব মানুষ। ভালোবাসা নিয়ে বাঁচতে হবে সবাইকে। ইফতারে দুই বাংলা মিলন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আমি প্রথম এলাম ইন্দো বাংলা প্রেস ক্লাবের আয়োজনে। এই যে ইফতার, এটা একটা সৌভ্রাতৃত্ব আমাদের মধ্যে আবার নতুন করে যেন জেগে ওঠে এই ইফতারের মধ্য দিয়ে। তো এটা আমার ভীষণ ভালো লাগছে, এবং যদি আগামী বছর বলে আগামী বছর আবার আসবো। পয়লা বৈশাখের শুভেচ্ছা চাই। সামনেই পয়লা বৈশাখ, দুই বাঙালির, সব বাঙালির, পৃথিবীর সব বাঙালির একমাত্র, আমি মনে করি ধর্ম বর্ণ সব নির্বিশেষে একমাত্র উৎসব, যেখানে সব বাঙালি একসঙ্গে হয়। তো আশা করব যে 1431 আমাদের খুব ভালো কাটবে। সবাই ভালো থাকবে।
শুধু ঈদের শুভেচ্ছা দিন প্লিজ। আজকে ঈদ সেবারের শুভেচ্ছা। আজ ঈদ, এক মাস রমজান শেষে, রোজা শেষে উপবাস ভঙ্গ করে আজকে সবাই খুশির ঈদে মিলিত হয়েছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসা রইল। আচ্ছা, আজকে ইন্দ্র বাংলা প্রেস ক্লাব থেকে যে ইফতার মেহফিলটা হলো, এই বিষয় নিয়ে কিভাবে দেখছেন আপনারা? কি বলুন, সর্বধর্ম নিয়ে একটা যে মেহফিল একটা করলো, সুন্দর, অনেক সুন্দর আয়োজন। এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে সুন্দর একটা সেতু বন্ধন মনে হলো। সবার উপস্থিতি আমার খুব ভালো লেগেছে। দুই বাংলার সবকিছুই তো এক, এর মধ্যে ইফতার মাহফিলের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসে কিছু সময় কাটালাম। অনেক মজা, অনেক সুন্দর হয়েছে, অভিজ্ঞতাটা খুবই ভালো আর কি। আপনি নামটা বলুন স্যার? আমার নাম মোহাম্মদ শাহ আলম মিয়াজি, আমি এখানে রিজিওনাল ম্যানেজার হিসেবে আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই অনুষ্ঠানে এসে এত আপ্লুত হয়ে গেছে, আমি কোনোদিন ভাবিনি ইন্দো বাংলা প্রেস ক্লাব এতটা এগিয়ে গেছে। মানে সত্যি আজকে আমি খুবই আনন্দিত, এবং সবার মাঝে বাংলাদেশ অ্যাম্বাসেডর থেকে যারা এসেছেন তাদের মাননীয় মহোদয়কে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে যারা এই আয়োজন করেছেন বাংলা প্রেস ক্লাবের তরফ থেকে তাদের আমি শুভেচ্ছা, আমার অভিনন্দন এবং অ্যাডভান্স আমি ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আর এই সম্বন্ধে আর আজকের দিন আর কি বলবো, বেশি কিছু বলবো না। অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এই জন্য সবাইকে তোমাদের ধন্যবাদ। আমার জন্য আর ইন্দো বাংলার থেকে আমি এটা আমার থেকে রিকোয়েস্ট করছি, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে অন্তত একটা ফোন করবে, আমি হাজির হয়ে যাব যে কোনো সময় হোক। আমি হচ্ছি অ্যাকচুয়ালি মার্কোসিটি ফ্রি স্কুল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের যে সংগঠন রয়েছে সেই গঠনটা আপনারা সবসময় সেখানে যান এবং আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা তুলে ধরেন, বাংলাদেশকে এবং ইন্ডিয়াকে তুলে ধরেন আমাদের সমস্যাগুলো। এর জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামীতেও এটা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। ইন্দো বাংলা প্রেস ক্লাবের আজকে দেখুন, এটা আমাদের বাঙালিদের জীবনের একটা অঙ্গ। এই রমজান মাস, ঈদ, ইফতার এগুলো দেখে বড় হয়েছি। আমাদের কলকাতা এমন একটা জায়গা বা পশ্চিমবঙ্গ যেখানে আমরা কিন্তু সব মানুষদের একসঙ্গে নিয়ে আমরা সমস্ত ধর্মের যা যা কিছু যারা যেভাবে পালন করতে চান তাতে আমরা সামিল হই। দুর্গাপুজোতেও যেমন দেখবেন সব রকম মানুষ আসেন, ঈদেও সেরকম। ইফতারে আমাদের বহু বন্ধু বান্ধব আছে যারা ইফতারের আহ্বান জানান, আমরা সাদরে সেখানে যাই এবং সত্যিই ভীষণ ভালো লাগে যে রমজান মাসটা যে কি যারা পালন করেন তারাই বুঝতে পারেন। আমরা যারা সেরকমভাবে পালন করি না তারা ঠিক বুঝতে পারবো না কতখানিটা ত্যাগ করতে হয়। কাজেই এখানে এই রোজা পালন করার পরে ইফতার, সেটা যে একটা মানুষের কতখানিটা আত্মত্যাগ এবং তাদেরকে একটা জায়গায় গিয়ে পৌঁছে দেয়, সেটার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া। এবং সেখানে আজকে খুব সুন্দর আয়োজন করেছে ইন্দো বাংলা প্রেস ক্লাব। তাদের এই আয়োজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং এখানে অনেকেই রয়েছেন, অনেক গুণী মানুষরা রয়েছেন, আমাকে বলেছিলেন যে একবার আসতে। আমি এলাম, আপনাদের ইফতারে যোগদান করলাম। খুব ভালোভাবে ইফতার হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে, সারা পৃথিবী জুড়েই হচ্ছে। তো সেখানে আমি ছোট্ট একজন মানুষ এখানে সামিল। দুই দেশের সম্পর্ক তৈরি করতে বা মৈত্রী সম্পর্ক অটুট রাখতে এই দুই বাংলার সমস্ত মানুষ আজকে যোগদান করেছে ইন্দো বাংলার। দেখুন, দুই বাংলা আমরা বলি, এটা কথার কথা বলি, অ্যাকচুয়ালি বাংলা একটাই। মাঝখানে যে কাঁটাতারটা আছে সেটা বেড়া, সেটা একটা রাজনৈতিক কারণ, এবং এখন একটা বিশেষ দল সেই রাজনৈতিক কারণটাকে আরো বড় করে দেখাচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে ইত্যাদি। এই সমস্ত কথাগুলো, এইগুলো আমরা বাঙালিরা মানি না। কাজেই আমাদের মধ্যে যে সৌহার্দ্য, আমাদের মধ্যে যে সংস্কৃতি, আমাদের যে ভাষা,
সবকিছু কেড়ে নিল, এই তিনটে জিনিসকে কেড়ে নিতে পারবে না। আমাদের বাংলা ভাষাই থাকবে, আমরা বাঙালি, বাংলা ভাষাতেই কথা। বাংলা ভাষার অনেক রকম প্রকারভেদ হতে পারে, কিন্তু ভাষাটা বাংলা, এটাকে আমরা মানে কখনোই মুছে দিতে চাইবো না, পারবো না। আর আমাদের সংস্কৃতি, এইটাকে কেউ মুছে দিতে পারবে না। কাজে যারা এর বিনাশ চাইছে তাদের সঙ্গে আমরা কেউ নেই। ভারত বাংলাদেশ যেভাবেই হোক না কেন, দুই বাংলা আমরা একইভাবে রয়েছি, দুই ভাই দুই বোন। চলো না চুপচাপ খারাপ আমি ছবি করেছি কিছু। তাও তো 20 বছর 22 বছর জিজ্ঞেস করো কেন? এই প্রথম পয়লা বৈশাখের বই পড়ার নেমন্তন্ন পেলাম, লেখা তো হয়ে উঠতে পারেনি।
ওদের ওখানে পিনাকবাবুর পরিবার নিয়ে খুব সুন্দর একটা ডিসকাশন করার চেষ্টা করেছে, ভেরি পজিটিভ।